উঠে নতুন চাদর বেড কভার টাভার পাতলাম। দেখো আলু কেটে চলো চলো চলো। কি ভারী 5 কিলোর আটা প্যাকেট, এতটাই বোকা আমার ছেলেটা। আজকে সকাল সকাল তোমাদেরকে রান্নার এখানে দেখাচ্ছি। আমি দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি। সকাল হলেই তো আমার এইদিকেই সব ডিউটি, এগুলো আগে করতে হবে, কেননা বর খেয়ে কাজে যাবে, না খেলে হবে না। তারপরে এই করে টোরে দিয়ে একদিকে ওগুলো বসিয়ে দিয়ে ছেলের এবার দুধটা জাল দিচ্ছি। ছেলে তো আজকে পড়া ছিল না, ছেলে ঘুম থেকে উঠে গেছে, উঠে ও পড়তে বসেছে। এবার ততক্ষণ আমি ছেলের দুধটা জাল দিয়ে ছেলেটাকে খেতে দিয়ে দিই। ও সকালবেলা একটুখানি মানে কি বলবো, এইটা না খেলে ওর হবে না ঠিক। ওকে একটুখানি কিছু খেতে দিতে হবে, তারপর ওর পড়া জানি মন বসে। দিয়ে দিলাম। আর এদিকে তো হচ্ছে ভাত, একদিকে হচ্ছে ডাল। আমি প্রেশারে ডালটা দিয়েই দিই, কেন ওই ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এমনি বাটির মধ্যে বসালে না ডালটা ঠিক ভালো সেদ্ধ হয় না, ওই জন্য প্রেশারে দিয়ে দিই, হয়ে যায়। এবার ছেলের দুধটাকে নিয়ে জাল দিতে যাব। ছেলে তো ওদিকে তো পড়ছে, এদিকে আমার বর একটু বাজারের দিকে গেছে। বর বাজার দিকে এসেই স্নান করবে, স্নান করেই সোজা একদম বলবো খেতে দাও। এই জন্য তাড়াতাড়ি করে সব দু হাত দিয়ে তাড়াতাড়ি করে এদিকে একবার করি, ওদিকে একবার করি। একদিকে ছেলের খাবার, একদিকে বরের খাবার। না করলে তো হবে না, এগুলো করে নিয়ে এবার ছেলের কাছে আসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, বিছনা চাদর মাদর সব উঠালো, এটা আমার হ্যাবিট এক সপ্তাহ বাদে বাদে। ভাতও হয়ে গেছে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন একটু পরে একটু থাকুক, তারপর আমি করবো, নামাবো। ছেলের জন্য দুধটা জাল দিয়ে দিলাম। এদিকে আমার সব জল টল তোলা সব হয়ে গেছে সকালে রান্নার জন্য, আবার দুপুরে রান্নার জন্য করতে হবে। ছেলে ঘরে পড়ছে, ওই জন্য ওখানে গেলাম না। ছেলে সকালবেলা যে পড়া ছিল না, তাও তাড়াতাড়ি উঠে গেছে, উঠে পড়ছে, কেননা আর বেশি দিন সবাই নেই তো, 3 তারিখ থেকে পরীক্ষা, ওই জন্য পড়ছে ও এখন। আমি দুধটা গরম জাল দিচ্ছি, দুধটা জাল দেওয়া হয়ে গেলে ওকে দিয়ে দেবো খেতে, ও খেয়ে পড়তে বসুক। আমার এরপর গেছে আজকে সকাল তাড়াতাড়ি করবো, আমার নিজের অনেক কাজ আছে, মাথা মাথা ঘষবো সমস্ত কিছু। আজকে ডিমের ঝোল করবো, আর একটু বেগুন ভাজবো, ডাল আছে, আর কিচ্ছু করবো না, কিচ্ছু রান্না করবো না আজকে, এইটুকুনি রান্না করবো। আবার ছেলের কাছে পড়া আছে, বিকাল 7টা থেকে পড়া আছে, ও তখন হয়ে যাবে। যাই হোক, দেখতে থাকো। আমি এখন ডালটা নামিয়ে ডালটা সোমবার দিয়ে দিই, এমনি শক্ত হয়েই গেছে। আর কিছু না, দুধটাও জালটা হোক, দুধ এখন দেরি আছে, ইন্ডাকশানে বসিয়েছি তো দেরি আছে, আমার দুধ জাল ফোটে, ঠিক আছে। তার মামা বিশ্বম্বর বাবুর সঙ্গে তার বাড়িতে যায়, তখন বিশ্বম্বর বাবু এই যে আলু কেটে নিলাম ডিমের ঝোলে, এই যে এর মধ্যে সব আলু আছে, নিলাম, ডিমের ঝোল করবো। ডাল তো করে নিয়েছি, বেগুন ভাজবো আর ডিমের ঝোল করবো। ছেলের জন্য ডিমটা একটুখানি কষিয়ে দেবো, ওটা আবার ঝোলমোল খাই না। তার হঠাৎ বড় হয়ে ওঠা, কণ্ঠস্বর এবং কথাবার্তার ভঙ্গি পাল্টে যাওয়া ইত্যাদি কারণ অন্যরা সহজে তাকে গ্রহণ করতে পারে না। এরপরে কেটে নিয়ে রান্নার ওখানে চলে যাবো। সকালবেলা বর খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে, সবারই খাওয়া। পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমার চোখ কি ঝাঁজ পেঁয়াজের। তিন মাসেরটা কর,
সামনে তোর পরীক্ষা আছে, এখন ওসব করে লাভ নেই। নানু লাগলে বলবি কিন্তু আমাকে, যদি ভাত লাগে বলবি। কেমন ঝাল লাগছে এখন? বলেছিলিস তো খুব বেশি করে ঝাল দেবে। ভালো লাগছে এবার খেয়ে? খাও এবার ঝালটা। একটুও জল দেবো না আমি, একটুও জল দেবো না। এত ঝাল খাবে, এত ঝাল খাবে। এই যে আমার স্নান টান হয়ে গেল, আর তোমাদের কিছু দেখাতে পারিনি। আজ যে প্রচুর আমার নিজের কাজ ছিল। এই স্নান টান করে আগে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আমি তুই খেয়ে নে, আমার দেরি হবে, ওকে খেতে দিই, তারপরে আমি স্নান টান করলাম, করে এই সব আসলাম, সমস্ত কিছু করে এই বসলাম। এবার আমি যেন এবার তোমাদের সঙ্গে একটুখানি কথা বলিনি। তাও এখনও কাজ পূর্ণ হয়নি, এখন বালিশের কভার টভার কিচ্ছু পরানো হয়নি, ওগুলো সব পরাবো এখন। দেখো না চুল পুরো ভেজা, সব ভেজা চুলগুলো, সব চুল ভেজা। এখন সব বালিশের কভার টভারগুলো পরিয়ে তারপরে খেতে যাব। তাও মোটামুটি অনেক বেজে গেছে, এখন 2টো বাজে। তাহলে আমি না থাক, ওকে ছেলেটাকে আগে খেতে দিয়ে নিই, তারপরে লাগলে বলবি, ঠিক আছে? আমি এখন বালিশের কভারগুলো পরিয়ে নিই, তোমরা দেখতে থাকো। এই কভারগুলো পরিয়ে নিই। কোল বালিশের কভার পরাতে বিরক্তিকর লাগে, বিরক্তিকর। ওই বালিশের কভার পরাতে অত হয় না, কষ্ট হয় না। আরে কি বিরক্তি লাগে। এই দেখো সব কভার করানো হয়ে গেল। ছেলে পড়েছে, সব বইপত্রগুলো এইভাবে রেখেছে। বিছনার চাদর মাদর সব পাল্টে বালিশের কভার টভার সব দিয়ে দিয়েছি, কমপ্লিট। পুরো পাগলি পাগলি লাগছে আমার মাথাটা, দেখো পুরো পাগলি পাগলি লাগছে। থাক পরে আনতে হবে, পুরো চুলগুলো ভিজা। আসছি, খেয়ে দে। এই দেখো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি, 6:30 বেজে গেছে, পড়তে যাচ্ছে ছেলে। জল বোতলটা নিয়ে নে, জল বোতলটা ঢুকিয়ে নে একেবারে, ঠিক আছে? পেনটা নিবি না? একটু পেন আছে এখানে, একটা নেবে একটা নেবে না, কি বলবো। নে, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি প্ল্যাটফর্মে, উঠতে পারা যাবে পড়তে, বোতল যেন না পড়ে, ঠিক আছে? আগে আসি। কি গরম লাগছে, বাপরে বাপ। এই আসলাম ছেলেকে দিয়ে, এখন পুরো 7:30 বাজে, আবার জল চলে এসছে। এখন আমার সমস্ত ঠাকুরের বাসন টাসন সব মাজতে হবে, মারাত্মক লেভেলে গরম লাগছে, পাখা চালালে ভীষণ আওয়াজ হবে। যাই হোক, ছেলেকে দিয়ে আসলাম। কি ভিড় আসার সময় ট্রেনে, লেডিসে উঠেছি তাই কি ভিড়, ভিড় মানে ভিড়, মানে ওঠা যাচ্ছে না, তবু আমি জোর করে উঠেছি।
উঠে ছেলে তো ওদিক দিয়ে আমি নামিয়ে পার করে দিলাম, ওদিক দিয়ে একা একাই চলে যাবে। আমি আসলাম, এবার চেঞ্জ হয়ে সমস্ত বাসন টাসনগুলো সব ধুয়ে তারপর আসছি। এসে আমার রক্ষা নেই, আমার ছেলের এবার ইয়েগুলো 3খানায় গ্রাফ আছে, ওগুলোকে করে দিতে হবে, বারবার বলে দিয়েছে খাতা জমা নেবে এর মধ্যে। ঠিক আছে, আমার আর শান্তি নেই, বাপরে বাপ, করেই যাচ্ছি। রাখছি। এই দেখো ছেলে কি করেছে, ও প্র্যাকটিক্যালে আছে আলাদা মানে গ্রাফ খাতার পিসটা, আর ও এনেছে এই পিসটাটা। এটা চলবেই না, এটার খোপগুলো বড় বড় আর এটার খোপ ছোট ছোট। এটা এগুলোই আনতে হতো, আর এনেছে বড় বড়। এখন এগুলো গ্রাফটা করতে গেছি, দেখছি হবে না, এই খোপগুলো তো বড় বড়। আসুক, পড়তে গেছে তো, এখনও তো আসেনি, আসুক তারপর বলবো চেঞ্জ করে নিয়ে, সামনেই দোকান, চেঞ্জ করে নিয়ে আসলে আমি তো গ্রাফটা করে দিতে পারতাম। এগুলো যে সব করে দিয়েছি, এগুলো করে দিতে পারতাম, এতক্ষণ আমার হয়ে যেত। আমি খুলেই দেখছি যে ইয়ে করা ভুল পেপারস নিয়ে এসছে, গ্রাফ পেপার। আমার বর এসে একটু চাটা খেলো, খেয়ে আবার গেল ছেলেকে আনতে। আসুক তারপরে আমি দেখছি কি করা যায়। ভালো লাগে, সময়টা নষ্ট হচ্ছে না। আবার নিয়ে এসছে, দেখো কত কিছু বলেছিলাম আনতে। এই দেখো, এই 5 কিলোর একটা আশীর্বাদ আটা নিয়ে চলে এসছে। এই দেখো, দেখছো, এই যে আশীর্বাদ আটা। চিনি ছিল কিছুটা, আবার চিনির প্যাকেট নিয়ে চলে এসেছে। নুন ছিল না, যে 1 প্যাকেট অন্তত নুন নিয়ে আসো, এটা নুন নিয়ে আসলো। এই বেসন ছিল না, বেসন নিয়ে আসলো, এই যে আশীর্বাদ বেসন, এটা খুব ভালো ওই বেসনটা। এই নিয়ে আসলো, ঘরে বড়ি ছিল না, আমার একটু মাঝে মাঝে বড়ি লাগে, এই বড়ি টড়ি সব নিয়ে এসছে। এই যে এতগুলো বড়ি। এই চা পাতা ছিল না, চা পাতা নিয়ে এসছে। এগুলো নিয়ে আসলো, এই যে সব। এইবার এই আটাটা আমি কী করে যে রাখবো, এখন থাক, কিছুটা আছে ঘরে, ওটা আগে শেষ করি, তারপরে এই প্যাকেটটা ধরে থাক। এগুলো সব ঢুকাতে হবে এখন। এই নিয়ে এসছে, এখন কিছু কিছু মশলাপাতি বাকি আছে, ওগুলো আনুক। হ্যাঁ, আগে এগুলো সব ঢুকিয়ে রাখি, তারপরে ওগুলো কালকে আনলেও চলবে। যাই হোক, এই কটা বাজে এখন, 9:15 বাজে। এখন আর দেরি আছে, আস্তে আস্তে ওর মোটামুটি 10টা বাজবে। গেছে তো আমার বর আনতে, অনেকটাই তো দূর। তারপরে আসুক, শুধু সময়টা নষ্ট হলো, এগুলি করতে পারতাম। তার মধ্যে একখানা প্র্যাকটিক্যাল খাতা কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় রাখে কিচ্ছু বোঝা যায় না। ওর জিনিস ও রাখে, ওই বোঝে। থাক, এখন একটু চাপা দিয়ে রাখি, ও আসুক, তারপরে এখান থেকে তো এখানে ও গিয়ে নিয়ে আসবে, তারপরে করে দেবো। ঠিক আছে, রাখছি, আবার পরে কথা বলছি। কালকে পেপারগুলো সব ইয়ে করে নিয়ে আসবি। বারবার বলে দিচ্ছি, উল্টাপাল্টা পেপার নিয়ে এসছিস, আমি করতে পারিনি। ঠিক আছে, তুমি ছেড়ে দাও, কালকে পেপার নিয়ে আসলে তারপর আমি করে দেবো। আমি বারবার বলে দিয়েছিলাম, মাপটাও বলে দিয়েছিলাম, শুনিসনি তুই। এই ছেলে চলে এসছে পড়া থেকে, ছেলের খাওয়াও হয়ে গেছে, জোর খিদে পেয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিলাম। আমাদের ভাতটা বেড়েছি, এখনও পর্যন্ত দেখো তো এই মালগুলো এখনও পর্যন্ত তোলা হয়নি। আমার বর কিন্তু সব করে দেয়, বলছে এখন আর ভালো লাগছে না, রেখে দাও, কালকে করবো। দেখে আমি এক সাইড করে রেখে দিই, ও সব করে দেবে। এই যে আমার বর খেতে বসে গেছে, সব ভাত টাত বাড়া হয়ে গেছে। বর খালি গায়ে, একটু দেখাতে পারছি না। এই যে সব আমরা বেড়ে নিয়েছি, এখন সব খাওয়া দাওয়া হবে। দাঁড়া আসছি, দিয়ে দিই বরকে খেতে, দিয়ে দিই, মানে সব বেড়ে দিতে হবে, তারপরে আমরা আসছি। হ্যাঁ, আমরা খেয়ে নিই আগে, অনেক বেজে গেছে, 11:15 বেজে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে, হজমি খাচ্ছি, একটু হজমি। আমার বর খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমার বর শরীরটা ভালো না, বুঝে অসম্ভব কোমরে যন্ত্রণা হচ্ছে, সারাদিন যা পরিশ্রম করে। শুয়ে পড়েছে খেয়ে দিয়ে, বলছে আমাকে আর ডাকবে না, ছেলে পড়ছে, ঘরে পাখা চলছে, তাই জন্য আমি এপাশে চলে আসলাম। আমি আবার খামোটা, এখন 11টা বেজে গেছে, আর ভিডিওটাকে আমি বাড়াচ্ছি না। তার মধ্যে আজকে ছেলের উপর আমার খুব রাগ হয়েছে, ওকে বলেছিলাম ঠিক করে পেপারসগুলো আনবি,
কোনো একটা জিনিস ঠিক মতো আনবে না, যা দেবে তাই নিয়ে চলে আসবে। এতটাই ভোলা ভালা ছেলে একটা, যে দেখে আন ওকে, যে কেউ ওকে ওর ইয়ে করে ওকে ঠকিয়ে দেবে, এতটাই বোকা। যাই, ওর বাবা গেছিলো সঙ্গে, ওর বাবা তো জানে না যে কিরকম লাগবে, তুই তো জানিস, তো তুই সেটা নে। দোকানদার দিয়েছে, হ্যাঁ নিয়ে চলে এসছে। এখন আমি তো দেখলাম, কালকে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবে, তারপরে করবে। ঠিক আছে, আজ ভিডিওটাকে বাড়াচ্ছি না, আজকের মতন আমি এখানেই রাখছি। ভিডিওতে ভালো লাগে আমার ভিডিও, তারা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর রাখছি না, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।